নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সরকারি জমি বেআইনিভাবে দখল বরদাস্ত করা হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিকে উপেক্ষা করে এবার খোদ সরকারি জায়গায় বেআইনিভাবে তৈরি হচ্ছে শাসক দল তৃণমূলেরই দলীয় কার্যালয়। শুধু তাই নয়, সেই দলীয় কার্যালয় নির্মাণের কাজে আবার ব্যবহার করা হচ্ছে পৌরসভার পানীয় জলের ট্যাঙ্ক। এমনই ছবি ধরা পড়ল খড়দহ থানার ঢিলছোঁড়া দূরত্বে টিটাগড় পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। সেখানে গিয়ে দেখা গেল খড়দহে বিটি রোডের ধারে সরকারি জায়গাতেই বেআইনিভাবে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। আর সেই নির্মীয়মান কার্যালয়ের পাশেই রাখা আছে টিটাগড় পৌরসভার পানীয় জলের ট্যাঙ্ক। সেই জল দিয়েই হচ্ছে নির্মাণ কাজ। এ বিষয়ে টিটাগড় পৌরসভার কাউন্সিলর বিকাশ সিং এর সঙ্গে কথা বলা হলে তিনি পাল্টা পানিহাটিতে বিটি রোডের ওপর তৈরি বিজেপির পার্টি অফিস নিয়ে প্রশ্ন তোলেন। প্রথমেই বলি কি এটা নতুন না, এটা অনেক দিন ধরে পার্টি অফিস। আগে দরমার ছিল, ওটাকে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, ভালোভাবে বানানো হচ্ছে। এবং বলা হচ্ছে যে খালের উপরে এরকম নির্মাণ, যেটা অবৈধ সম্পূর্ণভাবে। না, ওটা আপনারাও দেখতে পারবেন, এখানে যদি ক্যামেরা আপনি ঘুরিয়ে দেখেন কোনো খালের উপর না, খালটা পাশে আছে। খালের পাশে আমাদের মিউনিসিপ্যালিটি কিছু ছোট জায়গা ছিল, তখনই আমরা 2014-তে আমরা দরমার পার্টি অফিসটা একটা করেছিলাম। তখন আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম, ওইখানে হয়েছিল। এখন ওইটাকে আমরা রিকনস্ট্রাকশন করে ভালোভাবে করছি। আর এটা যারা অভিযোগ দিচ্ছে তাদেরকে বলি যে বিজেপি পার্টি অফিস দেখবেন পানিহাটিতে আছে, অন বিটি রোড। তো ওইটা কি রাস্তা উপরে আছে না কার নামে রেজিস্ট্রি আছে ওই জায়গাটা, আমি আপনাদের মাধ্যমে ওদের থেকে জিজ্ঞেস করছি যে ওই যে পানিহাটি যে বিজেপি অফিসটা আছে ওই কার জমি আছে, কার নাম? পানিহাটি বিটি রোডের উপরে। হ্যাঁ, ওখানে বিজেপির যে পার্টি অফিসটা আছে ওইটা কার নামে জমিটা আছে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। ঘটনাটি নিয়ে কথা বলা হয়েছিল বিজেপির যুব নেতা জয় সাহার সাথেও। তিনি কি জানালেন শুনুন। টিটাগড় পৌরসভার কাউন্সিলর বিকাশ সিং নিজে খোদ যদি সরকারি জায়গা দখল করে পার্টি অফিস বানানোর জন্য বিল্ডিং বানায়, তাহলে তো রক্ষকই ভক্ষকের কাজ করছে। ওদের সরকার ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তা করে যাচ্ছে, আর প্রশাসন দেখেও না দেখার মতন রয়েছে। ওই জায়গাটা তো খড়দা পুলিশ স্টেশনের একদম গা ঘেঁষা জায়গা। পৌরসভা থেকেও কি করে কিছু অ্যাকশন নিচ্ছে না আমার জানা নেই। এরপরেই বেআইনিভাবে দলীয় কার্যালয় নির্মাণের কাজে পৌরসভার পানীয় জল ব্যবহার করার বিষয়ে খোদ টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউয়ের সাথে ফোনে যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি রাজা দে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে তিনি কি জানালেন শুনুন। হ্যালো, আপনি টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলছেন? বলছি আপনাদের টিটাগড় পৌরসভার 16 নম্বর ওয়ার্ড, সেখানে বিটি রোডের ওপরে আপনাদের পৌরসভার গাড়ি, জলের গাড়ি, সেই জল দিয়ে কার্যালয় তৈরির কাজ হচ্ছে। এটা কি আপনাদের পারমিশন আছে যে পৌরসভার জল দিয়ে কাজ হবে? এটা হয় নাকি কোনো পৌরসভা জল দিয়ে কোনো করবে, কনস্ট্রাকশন কাজ করবে? আচ্ছা, আমি কই নিয়েছি, ওটা বুকিং হয়েছিল। খাওয়ার জলের জন্য আমরা জল দিচ্ছি, বুকিং করে নিয়ে যায়। এবার কি প্রয়োজনে ওরা ইউজ করছে সেটা তো পৌরসভা দেখতে যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আপনার মাধ্যমে যখন আমরা জানলাম, এরা জিজ্ঞাসা করছিল। আচ্ছা, এরপর আমরা জানলাম, ডিপার্টমেন্টকে পাঠিয়েছি। ডিপার্টমেন্ট দেখে আমাদের কালকে আপনারা আসুন, কালকে বসে কথা বলছি। আচ্ছা আচ্ছা, রিজেক্ট পেলাম কি একটা কিনতেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত। আগামী 29 এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন jagonnathdhamdigha.com-এ। জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।